আদম আলাইহিস সালাম বললেন, হায় আল্লাহ তাআলা, আমার ভুল হয়েছে, আমার সিরাতান সাবিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেন, আব্বাজান, আমার কাছে যে বিষয়ের জ্ঞান আছে তোমার কাছে সে বিষয়ের কোনো জ্ঞান নাই, বিবেক নাই, সুতরাং তুমি আমার অনুকরণ করো, আমি তোমাকে সঠিক এবং সোজা পথ দেখায় দেব। মুসা আলাইহিস সালাম যখন তার বয়স সন্ধি পার হয়ে গেলেন, নিজেকে ভালো মন্দ লালন পালন করার জন্য যখন তিনি সম্পূর্ণ হয়ে গেল, তখন আমি আমার পক্ষ থেকে মুসাকে জ্ঞান দিয়েছি। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكر المسألة آتيت مؤثر وأوتي السائلين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জুমার মতোই আজ জুমা সার জন্য বসার জন্য শুরু করে দিলেন। আপনাদের মসজিদের খতিব আমার উস্তাদ মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ সরকারের সুযোগ্য ছেলে মাওলানা তৌফিকুল্লাহ সরকার, উনি না আসার কারণে, অনুপস্থিতের কারণে আমি আল্লাহ পাকের একজন ছোট্ট গুনাহগার গোলাম এসে খুতবার মাধ্যমে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন। তোমরা সকলেই হৃদয়ে নিগরানি আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল মুমিন 15 নম্বর একটা আয়াতে কারীম পাঠ করেছি। তো আল্লাহ পাকের একটা ঘোষণা আছে, আল্লাহ পাকের নির্দেশ, ঘোষণা, যে ব্যক্তি মুসলমান, মুমিন, মুত্তাকি দাবি করবে, ওই ব্যক্তির যদি কোনো মিটিং হয়, মিছিল হয়, কোনো বৈঠক হয়, কোনো সমাবেশ হয়, বা যে কোনো সমস্যা হয়, যে কোনো একটা যদি পরামর্শ হয়, তো যদি দাবি করে আমি মুসলমান, মুসলিম, মুমিন, তাহলে আল্লাহ পাকের কোরআন দিয়েই শুরু করতে হবে। বলে সুবহানাল্লাহ। এ কথাটা আল্লাহ পাক ঘোষণা করেছেন। ফাযাক্কির বিল কুরআন মা ইয়াখাফুই, সূরা কফ 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, যারা আমি আল্লাহর শাস্তিকে ভয় করে তাদেরকে আপনি ডাইরেক্ট কোরআন দিয়ে ওয়াজ করে শুনেন। বলে সুবহানাল্লাহ। এ কথাটা আল্লাহ বলছে। এর জন্য কোরআন দিয়ে শুরু করতে হবে, এরপরে হাদিস, ব্যাখ্যা, বিশ্লেষণ, এরপরে কিছু ঘটনা, এরকম ধাপে ধাপে আসবে। তো সূরা মুমিন কোরআনে কারীমের মধ্যে
অনেকগুলো আল্লাহ পাক মানে ঘটনা এবং বর্ণনা দিয়েছেন। যেমন বিশেষ করে মানুষের মধ্যে তিনটে শ্রেণী আছে, একটা হচ্ছে মুনাফিক, কাফের এবং মুমিন, এই তিনটে। তো এই কাফের, মুনাফিক, মুমিন, কাফের কিন্তু হিন্দুদের মধ্যে বলা হয় নাই, মুনাফিকও কিন্তু হিন্দুদের মধ্যে বলা হয় নাই, এই মুসলমানদের কাতারেই আছে। এই জন্য কাফের কারা, এদেরকে পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে মুনাফিক কারা, এদেরও পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে একটা মুনাফিকের সূরা দিয়েছেন। ওটা পড়বেন, দেখবেন ব্যাখ্যা বিশ্লেষণ, দেখবেন মুনাফিকের চরিত্র কি। এরপরে মুমিন কারা, তো মোমেন ভাই ভাই, আল মুসলিমু আখু মুসলিমেন, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই ভাই। তো এই জন্য এক নয়, মোমেন এবং মুমিনুন আল্লাহ পাক কোরআনে কারিমে দুইটা সূরা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের সংখ্যায় হলো কি বেশি, তাহলে কাফের এবং মুনাফিক। তো সেই মুমিন সূরা থেকে আমি আপনাদের সামনে আয়াতে কারিম পাঠ করেছি। এখানে আল্লাহ পাক বলেছেন রফিউদ দারাজাতুল আরশ, যে তিনি হচ্ছেন সুউচ্চ মর্যাদা অধিকার, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউলকি রুহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিউনজিরা ইয়াওমাত তালাক। তো আল্লাহ পাক যাকে ইচ্ছা তার বান্দার মাধ্যম থেকে, তার বান্দার মাধ্যম থেকে যার ইচ্ছা তাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, হিকমত দিয়েছেন এবং কিতাব দিয়েছেন। ওই সময়কার যাকে পছন্দ তাকে নবুয়ত দিয়ে নবী বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো এখানে আল্লাহ পাক বলছে আমি যাকে ইচ্ছা, আল্লাহর বান্দার মাধ্যম থেকে। একটা জিনিস লক্ষ্য করবেন, ওই সময় তো কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছিলেন আব্রাহার ক্লিন্টন। আপনারা ইতিহাস দেখেছেন, সূরা ফিলের মধ্যে বর্ণনা দেওয়া আছে। তো আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে ও তো একটা বাদশা মানুষ, ধনাঢ্য ব্যক্তি, আল্লাহ ইচ্ছা করলেন হেদায়েত দিয়ে, জ্ঞান দিয়ে, নবুয়ত দিয়ে নবী বানাইতে পারতেন, পারতেন কি না? পারতেন। তা দিছে, দেয় নাই। এই জন্য আল্লাহ যাক ইচ্ছা তাক, এই কথা বলা হয়েছে। তাহলে আল্লাহ যেহেতু যাক ইচ্ছা করবে, যাক মনোনিবেশন করবে, মনোনীতি করবে, এটা পৃথিবীর কোনো রাজা, বাদশাহ, মেম্বার, চেয়ারম্যান কেউ রদবদল করতে পারবে না। তো যেহেতু আল্লাহ পাক এটা পছন্দ করেছেন, মনস্থ করেছেন, তাহলে আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারই কিন্তু আমরা দুনিয়াতে এসেছি। এই জন্য আল্লাহ পাকের হুকুম আকাম মেনেই আমাদের কিন্তু চলতে হবে। তো দেখেন, যখন একটা বাংলাদেশে যখন মোবাইল প্রথম বাইর হইলো, তো এই মোবাইল যখন প্রথম বাইর হলো, মোবাইল কিনতে গিয়ে নোকিয়া মোবাইলটার দাম 8-10 হাজার টাকা ছিল প্রথম। তো মোবাইল কিনতে গিয়ে একটা বাক্স দেয় এবং বাক্সর লগে একটা তার সংবিধান দেয়। ওইখানে লেখা আছে আপনি তো নতুন, মোবাইলটা কিভাবে চালাবেন। ওইখানে লেখা আছে ডিলেট অপশন, ওইখানে লেখা আছে সেভ অপশন, ওইখানে লেখা আছে মেসেঞ্জার অপশন, মেসেজ অপশন। ওই বই সংবিধান দেখে দেখে আপনার মোবাইলটা চালা লাগে। যে কেউ যদি কল দেয়, নীল কালারের বাটনটা ক্লিক মারলে কলটা রিসিভ হবে, আর লাল কালারের বাটনটা টিপ মারলে কল কেটে যাবে। এখন আপনি যদি বলেন আমার টাকা দিয়ে মোবাইল কিনেছি 10 হাজার টাকা, তো আমি আমার মতো চালাবো, ওই নীল কালারেরটা দিয়েছে, কল আসবে, আমি লাল কালারটা চাপ দেবো, কি কল রিসিভ হবে? কল হবে না, ওটা কেটে যাবে। তো অনুরূপভাবে একটা মোবাইল চালাতে গেলে যেমন সংবিধানের হুকুম আহকাম মেনে অনুযায়ী চলাটা লাগে, তো আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করে মানুষ দিয়েছেন। মানুষগুলো পৃথিবীতে চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে, মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আইন আদালত, কোর্ট কাছারি, শিক্ষাঙ্গন, কলকারখানা, সেক্রেটারিয়াল, বঙ্গভবন, পার্লামেন্ট, অফিস, আদালত, ক্ষেত খামার, গ্রামে গঞ্জে, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, ডিস্ট্রিক্ট, শহর, বন্দর, এগুলি কিভাবে চলবে সব আল্লাহ রাব্বুল আলামিন এই সংবিধান হিসেবে দিলেন আল কোরআন, বলে সুবহানাল্লাহ। কোরআনের হুকুম আহকাম মেনেই কি আমাদেরকে চলতে হবে। যখন একটা মানুষ বা আমরা যখন পৃথিবীতে আসছি, মায়ের গর্ভ থেকে আমরা আসছি, তো মনে করেন 1984 সালে আমার জন্ম, 1986 সালে আমার জন্ম, এখন 2024, আমার বয়স 38 বছর। 38 বছর
39-40, এই 39-40-41-42 বছরে কিন্তু আমার কোনো গ্যারান্টি ছিল না যে আমি হব কি হব না। এই গ্যারান্টি ছিল? এই গ্যারান্টি নাই। কারণ একটা মানুষ যখন মায়ের গর্ভে আসে তো মা বাবাও বলতে পারে না যে সে ছেলে হবে না মেয়ে হবে। এখন তো ডাক্তার মেডিকেল সায়েন্সের মাধ্যমে ওরা একটা বলে যে মেয়ে হবে ছেলে হবে, এটা ওরা একটা চিহ্ন দিয়ে গবেষণা করে একটা আইডিয়ার মধ্যে বলে, কিন্তু এটাও কিন্তু ফেল হয়ে যায়। ওর ভিতরে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। সূরা রাদ আয়াত নম্বর 8 দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার হুকুম আহকাম মানে আমি যাকে ইচ্ছা তাকে এরকম করে দেই, এইভাবে জ্ঞান দেই, বিবেক দেই। তো যখন আমরা পৃথিবীতে আসলাম তো আসার আগে আমাদের কোনো উল্লেখযোগ্য ছিল না। এই জন্য যেহেতু তার হুকুমে এসেছি তার হুকুম আহকাম মেনে আমাদের চলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের ওপর এমন কিছু সময় অতিবাহিত হয়ে গেছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। ওই যে বললাম যে আমি আসবো, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি ছিল না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন বাচ্চার আকারে। তো বাচ্চার আকারে যখন আমরা দুনিয়াতে আসলাম, আসার পরে ওই বাচ্চাটার ভাষা কিন্তু তখন সে কথা বলতে পারে না। তার ভাষা একটাই ছিল ক্যাকা করে কান্না। ও যদি পেশাব করে তাও কান্না, ও যদি পায়খানা করে তাও কান্না, ওকে খিদা লাগবে তাও কান্না। তারপর এই কান্নার ভাষা বুঝে তার মাকে বুঝতে হবে যে সে তার কি সমস্যা করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চার কান্নার সঙ্গে মায়ের কলিজার মধ্যে একটা শেল বেঁধে দেয়, সঙ্গে সঙ্গে মা বুঝতে পারে তার অমুক অমুক সমস্যা হয়েছে। তখন সে এসে তাকে এরকম করে সমাধান করে। এরপরে তাকে দৃষ্টি শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, আস্তে 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 করে বড় করে ফেললেন। এরপরে যখন নাবালক থেকে সাবালক হয়ে গেলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুটি রাস্তা দিলেন, মানুষকে স্বাধীনতা দিলেন, দুটি রাস্তা দিলেন। সেটা কি? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন ওই মানুষকে আস্তে আস্তে করে বড় করে দুটি রাস্তা দিলাম। একটা হচ্ছে আমি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে হবে। যদি ওই চায় আমি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবো, ওকে স্বাধীনতা দিয়েছি। ও যদি চায় ওর নিজ ব্যক্তিগত জীবন নিজ ইচ্ছাকৃতভাবে সে চলতে পারবে। মদ, জুয়া, ফরাস, ফেন্সিডিল, গান বাজনা, যত অন্যায় অত্যাচার, অশ্লীল আকাম কুকাম ও করতে পারবে। কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট প্রতিশোধ নেবে না, কারণ মানুষকে আল্লাহ পাক ওই আয়াত দিয়ে স্বাধীনতা দিয়েছে। তবে এখানে কথা আছে, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চললে আপনি দুনিয়ার শান্তি, আখিরাতেও মুক্তি। আর যদি আল্লাহর হুকুম আহকাম মেনে যদি না চলেন, ইচ্ছাকৃতভাবে চলেন, একটা মানুষ যখন মদ খায় বা গাঁজা খায় ওইখানে তো ফেরেশতা গিয়ে তাকে থাপ্পড়ে সোজা করে পারতেন। তো ওইখানে তো আল্লাহ পাক ফেরেশতা গিয়ে তাকে শাসায় না, কারণ ওই যে স্বাধীনতা দিয়েছে। ও চাইলে ওর ইচ্ছাকৃতভাবে চলতে পারবে, ও চাইলে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে পারবে। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দিয়েছে, আল্লাহর হুকুমে আমরা এসেছি পিতামাতার মাধ্যমে, তাহলে আল্লাহর হুকুমকে পালন করতে হবে, আল্লাহ পাকের হুকুমকে পালন করতে হবে, জীবন পরিচালনা করে আমাদেরকে চলতে হবে। এখন যারা এই আল্লাহ পাকের হুকুম অমান্য করবে, অস্বীকার করবে, লঙ্ঘন করবে, এরা কিন্তু কি হয়ে যাবে? এরা পথভ্রষ্ট হয়ে যাবে, শয়তান হয়ে যাবে। তো আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছেন, অমান্য করেছেন মিস্টার ইবলিস। লক্ষ্য করেন, মিস্টার ইবলিসও আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছে। আল্লাহ পাকের হুকুম আবুল বাশার আদম আলাইহিস সালামও লঙ্ঘন করেছে। দেখেন এখানে এই বিষয়ে না আজকে আমার আলোচনা। তো ইবলিস আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে সে বুদ্ধিজীবীর আশ্রয় নিয়ে শয়তান হয়ে গেল। আর আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে অমান্য করে সে কার আশ্রয় নিল? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানায় বললেন উসজুদু লি আদামা, আদমরে বানাইয়া বললো তোমরা সিজদা করো। ফাসা জাদু, সবাই সিজদা করো। সবাই বলতে কারা বলেন তো? কারা? ফেরেশতা। ইল্লা ইবলিস সিজদা করলো না। এটা আল্লাহর হুকুম, কিন্তু এখানে সে অমান্য করলো, লঙ্ঘন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
তুই সেজদা করলি না কেন? তখন এ কিন্তু যুক্তি দিল, শয়তান যুক্তি দিল যে ওরে বানাইছো মাটি দিয়ে আর আমারে বানাইছো আগুন দিয়ে। তো আগুনের কাজ হলো ঊর্ধ্বমুখী, মাটির কাজ হলো নিম্নগতি। তো ঊর্ধ্বমুখী জিনিস নিম্নগতি জিনিসের কাছে আত্মসমর্পণ করা পোস্ট অ্যান্ড সেন্টিমেন্ট। সে যুক্তি দিয়ে কি বুদ্ধিজীবীর আশ্রয় নিল, সে পথভ্রষ্ট হয়ে গেল, সে শয়তান হয়ে গেল। নাউজুবিল্লাহ। এরপর আসেন আদম আলাইহিস সালাম কিভাবে লঙ্ঘন করলেন। আদম আলাইহিস সালামকে বানার পরে এরপরে তাকে জান্নাতে দিলেন, তার থাকা খাওয়া চাওয়া পরা বাসস্থান সুযোগ সব নাজ নিয়ামত দিলেন। দেওয়ার পর আল্লাহ বললেন, আবুল বাশার তুমি থাকো, খাও, চাওয়া পাওয়া যা কিছু তোমার লাগে সব দিলাম, খবরদার ওই গাছের নিকট যেও না। এটা আল্লাহ ছিল নিষেধ। এখন এই জায়গাটায় আল্লাহ পাক যে বললেন, যে এই জায়গাটায় আদম আলাইহিস সালামের একটা জবাব ছিল, সে তো জবাবটা দেয় নাই। ওর বলতে পারতেন যে আল্লাহ জান্নাতে এত বড় একটা নাজ নিয়ামত দিলে, থাকা খাওয়া চাওয়া পরা বাসস্থান সুচিকিৎসা, তো এমন একটা গাছ রাখলে যে গাছের কাছে গেলে আমি পথভ্রষ্ট হব, ওই গাছটা রাখলে কেন? এটা বলতে পারতেন কিনা? পারতেন, বলেন পারতেন। কিন্তু আদম আলাইহিস সালাম ওইটা বলেন নাই, কারণ ওই কথাটা বলতে গেলে শয়তানের মতো যুক্তি দেওয়া হবে, বুদ্ধিজীবীর কাছে আশ্রয় নেওয়া হবে। সে যখনই ওইরকম বলছে তখন আদম আলাইহিস সালাম নিজেকে কি করলেন? সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। ভুল হয়েছে, সে ক্ষমার দৃষ্টিতে ক্ষমার প্রার্থনে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন। আদম আলাইহিস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, এখন যদি তুমি ক্ষমা না করো, এখন যদি মাফ না করো, তাহলে আমি কিন্তু লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে কিন্তু আমি পথভ্রষ্টর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আদম আলাইহিস সালাম ভুল করার পরও কার কাছে আত্মসমর্পণ করলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে আল্লাহর কাছেই আশ্রয় নিলেন। সে বুদ্ধিজীবীর আশ্রয় নেন নাই, যুক্তি দেন নাই। এই জন্য এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ওই কি বলেন ক্ষমা করলেন, মাগফিরাত কামনা করলেন, ক্ষমা করলেন, এরপরে দয়া করলেন, আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন। দেওয়ার পরে তাকে সারা বিশ্ববাসীর আদি পিতা হিসেবে দুনিয়াতে পাঠাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সম্মান দিলেন। আর ইবলিস কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। এই জন্য কোরআনে কারিমের মধ্যে যত জায়গায় এসেছে জ্ঞানের কথা আসছে, কোরআনে কিন্তু বুদ্ধিজীবীর কথা আসে নাই। শয়তান নিজের ব্যক্তিগতভাবে বুদ্ধি করে ওই যুক্তিটা দিয়েছে। কোরআনে কারিমে একটা এত দেখাইতে পারবেন না আমি অমুক নবীকে বুদ্ধি দিয়েছি, অমুক নবীর যুগের সাহাবায়ে কেরামকে বুদ্ধি দিয়েছি, এ কথা কোরআনে নাই। বুদ্ধি এবং বুদ্ধিজীবী এটা আছে শয়তানের যুক্তিসঙ্গত থেকে। আর কোরআনে আসছে জ্ঞানের কথা। আল্লাহ বলতেছেন, আমি নবী এবং রাসূলদেরকে কি জ্ঞান দিয়েছি। সমস্ত জ্ঞান যখন এই নবী এবং রাসূলদের কথা হয়, তখন এই আল্লাহ পাক বলেন, আমি নবীদেরকে কি জ্ঞান দিয়েছি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেন, আব্বাজান, আমার কাছে যে বিষয়ের জ্ঞান আছে তোমার কাছে সে বিষয়ের কোনো জ্ঞান নাই, বিবেক নাই। সুতরাং তুমি আমার অনুকরণ করো, আমি তোমাকে সঠিক এবং সোজা পথ দেখায় দেব। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আছে? কার জ্ঞান? আল্লাহ পাক। লূত আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন, অলুতাম আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি লূতকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। মুসা আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু
হুকমা ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন তার বয়স সন্ধি পার হয়ে গেলেন, নিজেকে ভালো মন্দ লালন পালন করার জন্য যখন তিনি সম্পূর্ণ হয়ে গেল, তখন আমি আমার পক্ষ থেকে মুসাকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, হিকমত দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইনিত্তাবা'তা হাওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের পক্ষ থেকে যে জ্ঞান দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, তোমরা একমাত্র আপনি এটাই মানবেন, এটাই অনুসরণ করবেন। যদি আপনি এটাকে বাদ দিয়ে ওই শয়তানের যুক্তিগত সঙ্গত দিয়ে বুদ্ধিজীবীর আশ্রয় নেন, আর যদি আপনি পথভ্রষ্টের মধ্যে পড়ে যান, যদি কোনো আপনি অন্যায়ের মধ্যে পড়ে যান বা কোনো ব্যতিক্রমে পড়ে যান, তাহলে কিন্তু আপনি কোনো সাহায্যকারী রূপে কাউকে পাবেন না। দেখেন, যে যত কথা আছে সমস্ত কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, আমি অমুককে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি। আল্লাহ ওই কথাটা বলছেন, ইউলকিরু আমিন আমরি আলা মাইয়াশাউ। আল্লাহ যা ইচ্ছা তাকে এই বিষয়ে কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, হিকমত দিয়েছেন, এবং কি কিতাব দিয়ে নবুয়ত বানাইছেন। তাইলে সেই সময়কার নবীদের যুগের সাহাবায়ে কেরামরা এবং ওই সময়কার লোকেরা, মুমিন মুসলমানরা, ওরা আল্লাহ পাকের জ্ঞান পেয়েছে, আমরাও আল্লাহ পাকের জ্ঞান পেয়েছি। তাহলে ওদের জ্ঞান নিয়ে ওরা কিভাবে পরিচালনা করে জীবনটাকে পরিচালনা করেছে, আর আমাদের জ্ঞানটাকে নিয়ে আমরা কিভাবে পরিচালনা করেছি, এটা কি ওদের সঙ্গে এটা কি আর হবে? বলেন হবে? কিছুতেই আর হবে না। তাদের পরিকল্পনা পরিস্থিতি, কোরআন হাদিসের দৃষ্টান্ত জ্ঞান আর আমাদের পরিকল্পনা পরিস্থিতি কখনোই এক নয়। এখন যদি মনে করেন আপনি আপনাদের মধ্য থেকে একজন মাগরিবের নামাজ আদায় করে আপনি বাজারে যাচ্ছেন, তো বাজারে যাইতেই আপনার এক বন্ধুর সঙ্গে দেখা বা ভাইয়ের সঙ্গে দেখা, বলতেছে ভাই আপনি বাজারে আসলেন? হ্যাঁ ভাই বাজারে আসলাম। তো আচ্ছা বাজারে আসলে তো ওই যে রাস্তা দিয়ে তো আসলে ওই আমার ছেলেটা বাজার খরচ করে দিছে, আমি দেখলে একটু দেখেছো নি ছেলেটা মানে ব্যাগ নিয়ে গেছো, তো মানে বাড়ি গেল না গেল, এটা কিন্তু আপনার ভাই বা বন্ধু বলতেছে। এখন আপনি বলতেছেন কই ভাই আমি তো লক্ষ্য করি নাই, আমি লক্ষ্য করি নাই। এই যে দেখেন 5 থেকে 7 মিনিটের ব্যবধান, আপনি বাজারে গেলেন, আপনার ভাই আপনাকে বা বন্ধু জিজ্ঞাসা করলো দেখছো নাকি, তা বলতেছেন না আমি লক্ষ্য করি নাই। অথচ আপনিও আছেন ওই রাস্তা দিয়ে বাচ্চাটা গেছে, কিন্তু আপনি কি করেন নাই? লক্ষ্য করেন নাই। দেখেন ওদের জ্ঞান আর আমাদের জ্ঞান কি পার্থক্য? ওই সময় আরব আমিরায় ওই সেই তৎকালীন যুগের এক বাদশাহ 3টে ছেলে ছিল। তো এই যে আল্লাহ পাকের কোরআনে কারিমের জ্ঞান বিবেক ওরা কিভাবে মানে অক্ষরে অক্ষরে মানছে। তো এই বাদশাহ যখন মর্মুষ অবস্থায় আগে তার ছেলে 3টেকে ডাকলেন, ডাকা করে বললেন যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন যদি তোমাদের সংসার থেকে চলতে ফিরতে খাইতে নিতে যদি কোনো সমস্যা করে যাও, তাহলে আমার বন্ধু একজন আছে পার্শ্ববর্তী দেশের এক বাদশা, তোমরা তার কাছে গিয়ে এই কমপ্লেনটা দেবে, সে বিচার ফয়সালা করে দিবে। এটা কে বললো? ওই বাদশা তার 3 ছেলেকে বললেন। এখানেও শিক্ষা আছে কিন্তু, দেখেন বাবার কথা, কিন্তু বাবা ছেলেকে আদেশ করেছে। কোরআনে কারিমে বলা হয়েছে আল্লাহ পাকের ইবাদতের পরেই বাবা মায়ের কি স্থান। তো এইভাবে কথা মনে রেখার পরে বাস কিছুদিন বা কয়েক মাস বছর পর ওই বাদশাহ দুনিয়া থেকে চলে গেলেন। ছেলেরা সংসার করে খাইতে নিতে উঠতে বসতে একটু সমস্যার মধ্যে পড়ে গেলেন। তখন তারা বললেন যে ওই যে আব্বা বলেছে চলো আমরা তাহলে তার কাছে যাই। ওই যে মনে করেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে যে বাবা মায়ের কথা আল্লাহ পাক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল লিমিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা তাদের সামনে ভালোবাসার সাথে নম্র কথা বলো। কার কথা বলছে? বাবা মায়ের কথা বলেছে। শেষ বয়সকালে শব্দটা যেন না হয়, এবং বলো হে আল্লাহ আমরা যেমন শৈশবকালে শিশুকালে ছোট্টকালে যেমন আমাদের পিতা মাতা বাবা মা আমাদেরকে লালন পালন করেছে, এখন আমিও বা আমার বাবা মাও ওই রকম আমাদের ছোট্ট বাচ্চার মতো শিশুর মতো হয়ে গেছে, ঠিক অনুরূপ ভাবে এইরকম তার সঙ্গে কি লালন পালন করে।
আমার ভাইয়েরা, ওই তিন ভাই, এরপরে তারা তিন ভাই একটা পরিকল্পনা করলেন, মিটিং তৈরি করলেন। করার পরে ওরা বললেন, সিদ্ধান্ত হয়ে গেল যে বাবা যেহেতু বলেছে চলো আমরা সমস্যার মধ্যে পড়ে গেছি, চলো আমরা ওই বাদশার কাছে যাই। এরপরে তখন তারা ওই তিন ভাইয়ের ওই পার্শ্ববর্তী বাদশার যাওয়ার জন্য এরা রওনা দিয়ে দিলেন। যখন মদিনা পাড়ি দিলেন, পার হয়ে গেলেন, পার হয়ে যাওয়ার পরে যখন ওই রাজ্যের মধ্যে প্রবেশ করলেন, তখন কিছু দূর যাওয়ার পরে এরা পশ্চিম দিক থেকে এরা পূর্ব দিকে যাচ্ছে। আবার কিছু দূর যাওয়ার পরে একটা যুবকের সঙ্গে সাক্ষাৎকার হয়ে গেল। ওই যুবকটার মাথার চুলগুলো ছিল উস্কো ফুস্কো এবং গায়ের জামার বোতাম কোনোটা লাগা নাই। যখন কাছাকাছি গেলেন, এরপরে যাওয়ার পরে বলেন, কাছে আসলেন, আসার পর বললেন, আসসালামু আলাইকুম, মান আনতা, আপনারা কারা? জিজ্ঞাসা করলেন, আমরা অমুক এলাকা থেকে আসছি, এই রাজ্যের মধ্যে ঢুকছি, এই রাজ্যের মধ্যে একজনের কাছে যাবো, আমাদের দরকার আছে। এরপরে যুবকটা বললো, ভাইয়ের আমার, তোমরা যখন মদিনা পার হয়ে মদিনার শেষ প্রান্তে এবং এই দেশের শেষ প্রান্তে একটা মাঝখানে একটা প্রাচী আছে, যেটাকে বর্ডার বলা হয়, বর্ডারটাকে তোমরা যখন ক্রস করে আসছেন, তখন আশেপাশে ডাইনে বামে তোরাও কি কোথাও কোনো একটা উট দেখেছো নাকি? একটা উট দেখতে পেয়েছো? ভাই আমার একটা উট হারায় গেছে, ওই লোকটা বলতেছে। তখন এদের তিনজনের মধ্যে এরা বলতেছে যে না, উট দেখি নেই। কিছুক্ষণের মধ্যে এরপরে বড় ভাই তখন বলছে, ভাই উট দেখি নাই, কিন্তু আপনার উটের ডান চোখটা কানা নাকি? তখন ওই লোকটা বলছে, আমার উটের ডান চোখ কানা। তখন বলছে না, উট দেখি নাই। এরপরে দুই নাম্বার ভাই বলছে, ভাই আপনার উটের বাম ঠ্যাং খান খোলা নাকি? তখন লোকটা বলছে, হ ভাই, আমার এইটাই উট। তখন এরা বললো, আমরা ওই আল্লাহর কসম, আমরা কিন্তু উট দেখতে পাই নাই। যখন এই দুইটা দৃশ্য কথা বললেন, তখন ওই লোকটা তো মাথা হ্যাং হয়ে গেল, আশ্চর্য ব্যাপার। আরে উট দেখ নাই, ফির উটের যে আমাদের উটের যে সমস্যা, এই বর্ণনাগুলো দেখছে ব্যাপার। তিন নাম্বার ভাই বললো, ভাই আপনার উটের ওই পিছনের লেজটা কি ছুটে নাকি? ওই লোক বলছে, ভাই আরে এইটাই উট আমার। ভাই শোনেন, ভালোই ভালোই কইতেছি ভাই, আমার কিন্তু উট হারায় গেছে, মাথা ঠিক নাই, ভালোই কইতেছি, আপনারা আমার উটকে বাইর করে দেন। কইতেছে যে ভাই আল্লাহর কসম, উট দেখি নেই। দেখেন, আমি কথাটা দৃষ্টান্তটা দিলাম যে ইসলামের ইতিহাস যে ওরা উট দেখে নাই, কিন্তু উটের বর্ণনা দিচ্ছে। এরপরে বললেন যে শোনো, উট যদি তোমরা, আমার মন বলতেছে উট কিন্তু তোমরা চুরি করেছো, যদি তোমরা উট ভালোই বার করে না দাও, তাহলে কিন্তু আমি তোমাদের তিনজনকে এই বাদশার কাছে গিয়ে বিচার দেব। তখন এই লোক তিন ভাইয়ে বলতেছে, আরে ভাই আমরা তো বাদশার কাছেই যাওয়ার জন্য রওনা দিচ্ছি, চলো যাক, আপনার নাগাল হয়ে তো ভালোই হইলো। আপনি এখন আর আমাদের এই বাদশার দরবার, বাদশার শাহী রাজমহল খোঁজার জন্য আর টেনশন করা লাগবে না, আপনি নিজেই আমাদেরকে বাদশার দরবারে নিয়ে যান। এরপরে ওই যুবকটার সামনে আর এরা তিনজন পিছে যাওয়ার পরে যখন বাদশার সামনে ওরা গেলেন, যাওয়ার পরে বাদশার শাহী রাজমহলে প্রবেশ করলেন। তারপরে সালাম বিনিময় হলো। সালাম দেওয়ার পরে বললেন, বাদশাহ নামদার, আমি হইলাম এই দেশের নাগরিকতা, আর এরা হলো বাইর মদিনা থেকে আসছে। এরা আসছে এই জন্য, কিন্তু আমার একটা কমপ্লেন বাদশাহ নামদার, এরা যখন আমার রাজ্যে প্রবেশ করেছে, তখন আমার কিন্তু একটা উট হারায় গেছে, কিন্তু এরা তিন ভাই না, এরা কারা আমি কিন্তু অতটা জানতেছি না, কিন্তু এরা তিনজনেই আমার যে উটের যে তিনটা সমস্যা আছে, এই সমস্যাগুলো ওরা বর্ণনা দিয়েছে। বাদশাহ আবার চিন্তা করলেন, তুই একটু সরে যা, তুই এই দেশের নাগরিক, ঠিক আছে তুই চলে যা। তাহলে ওরা তিনজন যদি উট দেখে নাই, তাহলে অবশ্যই এদের মধ্যে আমি এই দেশের নাগরিক, আমি এই দেশের বাচ্চা, আমার সে তার কাছে কোনো ভালো ধরনের কোনো জ্ঞান আছে। এরপরে বললেন, তোমার নাম কি? নাম পরিচয় হয়ে গেল, কার ছেলে, অমুকের ছেলে। এরপরে বাচ্চা তখন তার ওই কর্মচারী এবং সিকিউরিটি গার্ডকে অর্ডার দিলেন, যাও তাদেরকে খানার ডাইনিং রুমে বসাও। এরপরে যখন তারা খাইতে নিতে তারা কি মন্তব্য করবে, তখন তোমরা গোয়েন্দা হিসেবে তার কথাগুলো রেকর্ড করবে। এরপরে যখন ডাইনিং টেবিলে নিয়ে গেলেন, যাওয়ার পর ওদেরকে খাইতে দিলেন জবের রাটার রুটি আর ছাগলের গোশতের ঝোলের তরকারি। যখন খাইতে দিলেন, খাইতে দেওয়ার পরে যখন তারা তিন ভাইয়ে খাচ্ছেন, খাইতে বড় ভাই বলতেছে, আমাদের এই রুটিগুলো খাওয়ার জন্য যে রুটিটা মহিলাটা তৈরি করেছে, এই মহিলাটা ঋতুবর্তী মহিলা। গোয়েন্দা বাহিনীর লিডার অবাক হয়ে গেলেন, ব্যাপার কি?
আরে আমি এই এই বাদশার বাড়িতে এতদিন ধরে চাকরি করতেছি, কোনোদিন এই বাদশার বাড়ির চাকরানিকে দেখার কিসমত হয় নাই, আর এরা প্রথম দিন এসেই মহিলার দোষ ধরে ফেললো। ব্যাপার কি? 2 নাম্বার ভাই মন্তব্য করলো যে আমাদের এই রুটিটা খাওয়ার জন্য যে তরকারি যে ছাগলটা জবাই করেছে, এই ছাগলটাকে কুকুরের দুধ খাওয়া বড় করানো হয়েছে। 2 নাম্বার সিরিয়াল। 3 নাম্বার ভাই মন্তব্য করলেন আসলে আমরা যে বাদশার সামনে আসছি, বাদশার বাড়িতে আসছি একটা সমস্যা নিয়ে, আসলে কিন্তু এই বাদশা অরিজিনাল বাদশার ছেলে নয়। 3 জন 3টে মন্তব্য করলেন। গোয়েন্দা বাহিনীর লিডার সে কিন্তু আপনার ডাইনিং রুমের গেটের সামনে আড়ালতে তোত পেতে তিনি ওই 3টে কথা এরা বলেছে, এরা 3 কথায় লিখে রাখছে। এরপরে বাদশার সামনে গেলেন, যাওয়ার পরে বললেন যে বাদশা নামদার, সর্বনাশ, কি সর্বনাশ যে ওরা তো 3টে মন্তব্য করেছে। এরপরে বলা হলো যে ঠিক আছে, ওদেরকে খাওয়ায়া বিশ্রাম রুমে ওরা থাকবে। এখন কি কি বলেছে বলো? তখন এই গোয়েন্দা বাহিনীর লিডার বলল, বাদশা নামদার, প্রথম ভাই মন্তব্য করেছে যে এই রুটিটা যে খাওয়ার জন্য তৈরি করেছে ওই মহিলাটার নাকি ঋতুবর্তী। বাদশা অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? ঠিক আছে, এই মহিলা আমার চাকরানিকে ডাক দেওয়া। এরপরে বাদশা ডাক দিলেন, ডাকার পরে মহিলার কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ও চাকরানি মহিলা, তোমাকে একটা প্রশ্ন করব। আমি এই দেশের বাদশা, আর তুমি আমার বাড়িতে অনেক দিন ধরে চাকরি করো, কাজ করো, কিন্তু আমি কোনোদিনই এইরকম কোনো বিষয়ে প্রশ্ন করি নাই। আজকে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, প্রশ্নের সঠিক জবাব দেওয়া লাগবে। মহিলা এবার ঘন্টা দিয়ে বলছেন, বাদশা নামদার বলুন কি বলা লাগবে। বাদশা এবার বলতেছেন, মহিলা বলো তো, তোমার এই মাসের মধ্যে বা যে কোনো এই কয়েকদিনের মধ্যে তোমার শরীর কি খারাপ হয়েছে না? মহিলা এবার ঘন্টাটা আরো টেনে দিলেন, দেওয়ার পর এবার কাকুতি মিনতি সহকারে লজ্জায় তার মাথাটা হেড হয়ে গেলেন। লজ্জা অবস্থায় বলতেছেন, বাদশা নামদার, আপনি তো এরকম জীবনে এরকম প্রশ্ন করেন না, আজকে আবার হঠাৎ এরকম প্রশ্ন করলেন, কি কারণ কি? তখন বললেন, হ্যাঁ, এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। মহিলা তখন বলল, বাদশা নামদার, এই গত পরশু দিনেই আমার কিন্তু শরীর খারাপ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ওদের কথা আর মহিলার কথা কি রাইট। বাদশা চিন্তা করলেন, বাদশার মাথা খারাপ যে আমার বাড়ির কাজের মেয়ের সম্পর্কেরা জানলো কিভাবে। এরপরে সংক্ষিপ্ত, মানে এগুলো কথা অনেক সময় লাগে। এরপরে আমি এইটার উত্তর দেবো ইনশাআল্লাহ, শুধু একটা। এরপরে বললে যে 2 নাম্বার বলতেছে যে ওই যে ছাগলটাকে কি বলে আপনার জবাই করা হয়েছে, ওই ছাগলটাকে নাকি কুকুরের দুধ খাওয়া বড় করানো হয়েছে। এরপরে বললো যে ঠিক আছে, ছাগল পালা রাখালকে ডাক দাও। রাখালকে ডাক দাও, এই রাখাল কি ছিলেন এই দেখতে? বলে, বাদশা নামদার, আমি ছিলাম। যে এই যে ছাগলটা জবাই করা হয়েছে, এই ছাগলটার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত? ওই রাখাল বললো যে বাদশা নামদার, যেদিন এই ছাগলটা দুনিয়াতে তার মায়ের পেট থেকে এসেছে ওই দিনেই বুড়েন্ডি মারা গেছে। এখন এই বাচ্চাটা তো বড় করা লাগবে। তখন আমার বাগানে যে কুকুর ছিল, মাদি কুকুর, ওই কি করেছি, ওই বাচ্চাটাকে কুকুরের দুধ খাওয়ায় বড় করাইছি। বাচ্চা বললো, এরা জানলো কিভাবে? 3 নাম্বার প্রশ্ন বলে, এই 3 নাম্বার মন্তব্য। সিকিউরিটি গার্ড বা গোয়েন্দা বাহিনীর লিডার তখন তিনি ডরাচ্ছেন, বলতেছেন যে সর্বনাশ, বাদশা নামদার, এই 3 নাম্বার প্রশ্ন তো আমার ডর লাগে, এই কথা বলতে আপনি আমার কি করবেন না করবেন না, নির্ভয়ে বল। তখন বলতে বাদশা নামদার 3 নাম্বার ভাই মন্তব্য করেছে এই বাচ্চারই ছেলে না। তখন ওরা বাচ্চা বলতেছে, তাই না, আমি কার সন্তান? সিংহাসন থেকে লাফ দিয়ে নামে, মায়ের অনেক বয়স, তার মা জীবিত ছিলেন, মায়ের কাছে গিয়ে বললেন, মা, সত্যি করে বলা লাগবে আমি কার সন্তান, আমার বাবাকে। বাবা কই? মেয়ে তখন, ওই মহিলা তখন বললো যে বাবা, আমার অনেক বয়স, চুল পাকি গেছে, আমি বয়স হয়ে গেছি, আজকে সত্যি কথাটা আমি বলবো, তবে সত্যি কথা বলার আগে তুমি হঠাৎ এরকম প্রশ্ন করলে কেন? তখন বলতেছে, মা, এরকম আমি সমস্যা পড়ে গেছি। তখন এই মহিলা বললো যে যখন তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তখন তোমার বাবার যে সেক্স পাওয়ার যে একটা মানে ফিজিক্যাল একটা রোগ ছিল, ওইটার কারণে দুর্বল হয়ে গেছে। আমি লজ্জায় ছাড়িও দিতে পারি নাই, অন্য কারো কাছে বিয়ে করতে পারি নাই। তোমার বাবার সমবয়সী বয়সের একটা লোক, বাড়ির কাজের লোক ছিল, ওই বাগানে ঘাস কাটতে গিয়ে আমি ওইখানে গিয়ে তাকে দেহদান করেছি, ওইভাবে তুমি সেই সন্তান হয়েছো। নাউজুবিল্লাহ। বাদশা বললে যে এইগুলোর উত্তর হয়েছে, কিন্তু এইগুলোর কেমন কি? ওরা উট দেখে নাই, অথচ উঠে এই বর্ণনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইউলকিরু মিন আমরি আলা মা ইয়াশাউ, যে আমি আমার বান্দার মধ্যে থেকে যা ইচ্ছা তাকে এরকম কি জ্ঞান দেই, বিবেক দেই। এখন আসেন মহিলার সম্পর্কটা।
আপনারা হয়তো আমাকে চেনেন, আমি আরো ওই প্রায় বছর 2 আগে আরো আপনার এখানে এসে 1 মাস নামাজ পড়াই গেছি, কিন্তু আপনার ওই খতিবের মানে না আসার কারণে। এরপরেও যখন সামনে আসলেন, আসার পরে বললেন, ওই যে যখন বললেন যে আমি আমার ছেলে নই, আমি আমার বাবার সন্তান নই, বাচ্চার এখানে একটু রাগ ছিল, কোরআনে কারিমেরা আয়াত আল্লাহ আছে, ওয়াল কাযিমিনা ওয়াল গায়যা ওয়াল আফিনা নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের রাগকে সিবায় খেয়ে ফেলে, সংবোধন করে, কোরবানি দেয়, কোরবান করে, সে হচ্ছে একমাত্র কি মোমেন। সে তার নিজের রাগকে চেক দিলেন, দেওয়ার পরে জানাই নিলেন, নেওয়ার পরে ওরা বললেন যে তোমরা উটের বর্ণনা গেলে কিভাবে দিচ্ছ, আমি সংক্ষেপে বলছি। এরপরে বললেন যে আমরা তো উট দেখি নাই, কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে চলছি ওই রাস্তার ডাইন সাইডের ঘাসগুলা, এই রোড দিয়ে যে উটটা গিয়েছে বা গাবাদি পশুটা গিয়েছে, ডাইন সাইডের ঘাসগুলা খাওয়া করে, বাম সাইডের ঘাসগুলা খাওয়া করে না। তখন আমি ভাবলাম এই রোড দিয়ে যে উট গিয়েছে ওই উটের ডাইন চোখটা ভালো ছিল, বাম চোখটা কানা। 2 নাম্বার ভাই বললো যে বাম ঠ্যাং খোলা, তুমি কিভাবে বুঝলে? এরপরে বললেন যে এই রাস্তা দিয়ে যে গাবাদি উঠে গিয়েছে ওই বাম ঠ্যাঙ্গের জায়গা দিয়ে এরকম ধেদুড়ি গেছে। তা আমি বললাম যে এই রোড দিয়ে যে উঠতে গেছে ওই রুটের বাম ঠ্যাংটা খোলা। 3 নাম্বার ভাই বললো যে লেস নাই, তুমি কিভাবে বুঝলে? এরপরে বললেন যে ওই উঠতে যেদিক দিয়ে গিয়েছে ও পেশাব করেছে, তা পেশাব এবং পায়খানা করেছে, তা বিভিন্ন জায়গার মানে সিচুয়েশন হয়ে গেছে। যদি ওই পেশাবটা থাকতো ডেঙ্গুটা আলোক করতো, এক জায়গায় করতো, লেস নাই বিধায় ও হাঁটতেছে আর পায়খানা করতেছে বা পেশাব করতেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলায় পড়েছে। আমি ভাবলাম এই উটটার লেস নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দার মধ্য থেকে যাকে এরকম জ্ঞান দেই, বিবেক দেই, হিকমত দেই, কিতাব দেই, দিয়ে ওকে নবুয়ত দিয়ে কি নবী বানাইছি। সম্মানিত উপস্থিতি, কথা অনেক বললাম, আমাকে তো 15 মিনিটের কথা বলেছিলেন, 20 বছর হয়ে গেছি। এর জন্য আমরা কি করব? আল্লাহ পাকের হুকুমে যেহেতু আমরা পৃথিবীতে এসেছি, তাই আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আমাদেরকে জীবন পরিচালনা করা লাগবে। যদি এই যে আমরা কি করলাম, কোরবানি দিলাম, কোরবানি শুধু কয় যে গোস্ত খাওয়া, শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবান, আগে নামাজ, তারপর কোরবান, নিজের রাগ, নিজের মেজাজ, সবগুলাকে কোরবান দিয়ে আপনাকে আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত বন্দেগী আমল করার তৌফিক দিক দরকার, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া বিল আয়াতিল হাকিম ইন্নাহু কানা জাওয়াদুন কারীমুন আলাইকুম বাররাফুর রহিম।